কিনা? এজন্য আজকে আমরা বাপ দাদার সূত্রে ঈমান পেয়েছি, এজন্য আজকে ঈমানের মূল্য আমার কাছে নাই। কিন্তু সাহাবায়ে কিরাম যখন শিরক থেকে ফিরে, কুফর থেকে ফিরে ঈমান গ্রহণ করেছে, ওই সাহাবায়ে কিরামকে জীবনের শেষ পর্যন্ত রক্ত দিতে হয়েছে। শুধু তাই নয়, ওই সাহাবায়ে কিরামকে ঘর ছাড়তে হয়েছে শুধু ঈমান গ্রহণ করার কারণে। ওই সাহাবীদেরকে সম্পদ ছাড়তে হয়েছে, সন্তান ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, এমনকি ঈমান গ্রহণ করার কারণে শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছে। তারপরেও সাহাবায়ে কিরাম ঈমান দেয় নাই। কিন্তু আজকে আমরা এই ঈমান বাপ দাদার সূত্রে পাওয়ার কারণে আজকে এই ঈমানের মূল্য আমরা দিতে জানি না। ঈমান কাকে বলে এটা আমরা জানি না। কিন্তু যুবক ভাইয়েরা, ও বুড়া বাবারা, ও পর্দার মা বোনেরা, ঈমান কাকে বলে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন ঈমান কাকে বলে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন দুনিয়ার মানুষকে তার কণ্ঠে জানা দিতে চায়, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমান কাকে বলে। আমি শুধু ঈমান গ্রহণ করার কারণে এই কাফের আর বেঈমানেরা আমাকে উত্তপ্ত কয়লার উপরে শোয়া দিয়েছে। ও দুনিয়ার মানুষ শোনো, ওই কয়লা দুনিয়ার কোনো পানি দ্বারা নেবে নাই। আমি খাব্বাবের চামড়া পুড়ে, আমি খাব্বাবের শরীরের গোশত পুড়ে, আমি খাব্বাবের শরীরের চর্বি দিয়া, রক্ত দিয়া ওই উত্তপ্ত কয়লা নিবেছে। এই দুনিয়ার মানুষ, ও যুবক ভাইয়েরা, খাব্বাব বলতে চায় শুধু আমি ঈমান গ্রহণ করার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমাকে এরকম কষ্টের স্বীকার করতে হয়েছে। ও যুবক ভাইয়েরা, ও পর্দার মা বোনেরা, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে শোনেন। আসিয়ার জীবনী তালাশ করে দেখেন, শুধু ঈমান এনেছিল আল্লাহর উপর, মুসার আল্লাহর উপর ঈমান এনেছিল। এই জন্য ফিরাউন বলেছিল আসিয়া ঈমান ছেড়ে দাও, আসিয়া ঈমান ছেড়ে দাও। আসিয়া বলছিল জীবন শতবার দিতে প্রস্তুত, ঈমান দেব না। শেষ পর্যন্ত যখন আসিয়া ঈমান ছাড়লো না, এই দুষ্ট ফিরাউন আসিয়ার উপরে রেওয়ায়েত আসছে তার হাতের উপর, পায়ের উপর পেরাক মারতেছিল। এমনকি শেষ পর্যন্ত যখন আসিয়াকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফেরাউন দাঁড়িয়েছে, আসিয়া শুধু মালিককে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমাকে এই জালেমের হাত থেকে, আমাকে এই জুলুমের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। ও যুবক ভাইরা, যে যার জন্য পাগল তার জন্য তো মালিক পাগল হবে 100-তে 100। আল্লাহর কাছে আসিয়া দোয়া করতে দেরি হয়েছিল সেই দিন। আল্লাহ তাআলা ফেরাউনের ওই পাথর আসিয়ার শরীরে পড়ার আগেই আল্লাহ তাআলা আসিয়াকে দুনিয়া থেকে জান্নাত দেখায় জান বের করে নিয়েছে। এটা ঈমান। ও যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, শুধু সৌন্দর্যতার কারণে নিজের ঈমানকে বিক্রি করতেছেন। ও যুবক ভাইরা, শুধু একটা নারীর কারণে আপনার ঈমান বিক্রি করতেছেন, শুধু একটা ক্ষমতার চেয়ারের জন্য, শুধু কিছু টাকার জন্য আজকে আপনি ঈমান বিক্রি করতেছেন। ও মুসলমান ভাইরা, যেই রাস্তায় যত কাঁটাযুক্ত মানুষ ওই রাস্তায় ওইভাবে চলে। ঈমানের সবচাইতে দাম বেশি পৃথিবীর জমিনে। এই জন্য বেঈমানরা আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য 24 ঘন্টা মেহনত করতেছে। কিরকম মেহনত? আজকে বাংলার জমিনের ইতিহাস শোনেন, দেখেন বেঈমানেরা কিভাবে আপনার ঈমান কেড়ে নিতে চায়। একজন, আজকে আমাদের বাংলাদেশের ইতিহাস এরকম হয়েছে যে এক আল্লাহর বান্দা হিন্দু, সে একজন দিনদার একজন নারীর কাছে এইসব প্রস্তাব রাখতেছে, বোন আমি তো কালেমা পড়ে মুসলমান হইতে চাই, কিন্তু কোনো বিশ্বস্ত মানুষ পাইতেছি না, এই কারণে ঈমান গ্রহণ করতে পারতেছি না। দেখেন হিন্দুদের কিরকম চক্রান্ত। একজন সাধারণ দিনদার নারী মনে করবে যে সে ইসলাম গ্রহণ করতে চায়, আমি যদি তাকে সহযোগিতা করি তাহলে বড় একটা নেকির কাজ পাবো। কিন্তু এই নারীর সহযোগিতা সে নিয়ে কি করে? আস্তে আস্তে ঈমান গ্রহণ করে না। তাকে আস্তে আস্তে তার কাছে কথা নিতে 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 এক পর্যায়ে গভীর সম্পর্কে যখন চলে যায়, ওই নারী তাকে কুপ্রস্তাব দিয়ে কুকাজ করা, জিনার আবদ্ধ করে। ওই হিন্দু তখন আর ওই বেঈমান ইসলাম গ্রহণ করে না। শেষ পর্যন্ত নারীকে জিনার মধ্যে দিয়া তাকে বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় করার পায়ে তারা চলতেছে। এই জন্য পর্দার মা বোনদেরকে বলি, ও পর্দার মা বোনেরা সাবধান, আপনার ঈমান যেন না নিয়ে যায়। ও যুবক ভাইয়েরা, আপনার যেন ঈমান বেঈমানেরা না নিয়ে যায়। কারণ যুবক, তুমি জানো না ঈমানের মূল্য কত, ঈমানের দাম কত। কারণ
ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় ওই কবর তার জন্য জাহান্নামের একটা গর্ত হবে। কারণ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য জাহান্নামের গর্ত, আবার ওই কবর কারো জন্য জাহান্নামের একটা বাগান হবে। ও যুবক ভাইরা, ঈমান ব্যতীত কবরে গেলে যে যত ভালো কাজই করুক কোনো লাভ হবে না। কারণ আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাবার পরে আমিনার ঘরে আল্লাহর রাসূল লালিত পালিত হইতেছিলেন, মাও চলে গেলেন দুনিয়া থেকে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবী লালিত পালিত হইতে লাগলেন। এক পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী আমার চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হইতে লাগলেন। আবু তালেব আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন। আবু তালেবের কাছে মক্কার কাফেররা এসে বলল, তোমার ভাতিজা তো আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, আমরা তোমার ভাতিজাকে হত্যা করব। আবু তালেব বলল, না, আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমার ভাতিজাকে তোমাদের হাতে আমি তুলে দিতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে হিফাজত করার জন্য, নিরাপত্তার জন্য শিহাবে আবু তালেব আল্লাহর রাসূলের সাথে 3টা বছর ছিল। ও যুবক ভাইরা, 3টা বছর ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, ব্যবসায়িক লেনদেন বন্ধ ছিল, কথাবার্তা বন্ধ ছিল। শেষ পর্যন্ত নবী আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর নবী গাছের পাতা খাইছেন। ওই সময় আবু তালেব রাসূলের সঙ্গী ছিলেন, রাসূলকে চারদিক থেকে রাসূলকে হিফাজত করেছেন। কিন্তু যখন এই আবু তালেবেরই মৃত্যুর সময় আসলো, আল্লাহর নবীর চাচা এত কষ্ট করলেন নবীর জন্য, নবীর সামনে চাচা জাহান্নামে যাবে, ঈমানবিহীন কবরে যাবে, নবী আমার কিভাবে সহ্য করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য নবী যায় চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার জবানে চাচা বলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তোমাকে চিনি, তুমি যে সত্য নবী তা আমি জানি। ও ভাতিজা শোনো, তোমার ধর্ম মেনে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নেই, আমি জানি আমি জান্নাতে যাব, সুন্দর নিয়ামত পাবো, সুন্দর খানা পাবো, সুন্দর নারী পাবো, সুন্দর আরামের জায়গা পাবো, এটাও জানি। ভাতিজা তোমার ধর্ম গ্রহণ না করে কবরে গেলে আমাকে জাহান্নামের শাস্তি গ্রহণ করতে হবে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সাপের কামড় খাইতে হবে, কবরের চাপা খাইতে হবে। কিন্তু ভাতিজা আমি আমার বাপ দাদার ধর্মে চুলকালি লাগতে দেব না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, আমি জাহান্নামের শাস্তি গ্রহণ করেই স্বীকার করে আমি দুনিয়ার থেকে বাপ দাদার ধর্মের উপর চলে গেলাম। ও যুবক ভাইরা, এই আবু তালেবকে বলা হয় জাহান্নামের সর্বনিম্ন স্তরের শাস্তি দেওয়া হবে। তারপরেও কিরকম শাস্তি শোনেন, তার পায়ের মধ্যে জাহান্নামের একটা জুতা পরা দেবে, আগুনের জুতা, যেই জুতার তাপ এত মাত্রায় হবে, ভাত রান্না করে যখন মা ও বোনেরা, তখন দেখা যায় ওই ভাতের যখন বলক এসে টকবক করতে থাকে, ঠিক আবু তালেবের মাথায় এরকম টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের। এরপরেও যদি এই অবস্থা হয়, এজন্য বলি ও যুবক ভাইরা, ঈমানবিহীন যেন কবরে না যায়, ও পর্দারের মা বোনেরা, ঈমানবিহীন যেন কবরে না যায়। এজন্য আজকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,